একটা ছোট্ট জিনিস শিখবো, সেই জিনিসটা কি জানো? সেটা হচ্ছে কি মূলদ ও অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে প্রথমে জানতে হবে কি মূলদ কি অমূলদ কি। তোমার পরীক্ষাতে এটা বারবার ভুল করো, কারণ মূলদ অমূলদ চিনতে তোমাদের অনেক সমস্যা হয়। একটু খেয়াল করো, আমি অলরেডি লিখে রাখছি মূলদ এবং অমূলদ। মূলদ কি ইংরেজিতে কি বলো জানো? সেটা হচ্ছে কি রেশনাল, ইংরেজিতে বলে কি রেশনাল নাম্বার। ঠিক আছে, আর অমূলদকে বলে ইররেশনাল নাম্বার। কি বললাম? ইররেশনাল নাম্বার, এটা ছোট হাতের আর দিতে বড় সমস্যা নাই, আর কি নাম্বার। তো এখন দেখো রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার, একটু খেয়াল করো তো যে রেশনাল এবং ইররেশনাল, দ্যাট মিনস এখানে প্রথমে আমি কি লিখেছি? আর লিখেছি না, তাহলে মূলত কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের আর দ্বারা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এখন দেখো মূলদ সংখ্যা জিনিসটা আসলে কি। মূলদ জিনিসটা হচ্ছে কি, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, দ্যাট মিনস ভগ্নাংশ আকারে লেখা যায়। কি বললাম? ভগ্নাংশ আকারে। তাহলে কি বললাম? পি বাই কিউ মানে কি বলতো? লব বাই হর, তাই না? উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে যদি লব বাই হর আকারে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এখন কথা হচ্ছে কিউ এর মান কি হবে, পি এর মান কি হবে? একটু খেয়াল করো তো। পি এর মানটা হবে সকল বাস্তব সংখ্যা। সকল কি বললাম? বাস্তব সংখ্যা। এখন বলো তো বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হচ্ছে কি মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভে পুরোটাকেই বলা হয় বাস্তব সংখ্যা। দ্যাট মিনস এর মধ্যে কি আছে? জিরো আছে, ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, 100 আছে, 1 কোটি আছে, মাইনাস 1 কোটি আছে। ঠিক আছে, তাহলে সকল বাস্তব সংখ্যা হতে পারে কিসের মান? পি এর মান। তাহলে কিউ এর মানটা কি একটু বলো তো? কিউ এর মানটাও হবে সকল বাস্তব মান, শুধু বাদ হবে কি শূন্য। তাহলে শুধু বাদ হবে কি শূন্য। তাহলে আমরা শূন্য বাদে, তাহলে কি বললাম? শূন্য বাদে সকল বাস্তব সংখ্যা। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো, তাহলে আমি বললাম পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। একটা বলেছি আমরা, ক্লিয়ার করে বলে দিচ্ছি কি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটাকে বলছি মূলদ সংখ্যা। কিন্তু পি এর মানটা সকল বাস্তব সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মাইনাস 100 হতে পারে। ঠিক আছে, কিন্তু কিউ এর মানটা এখানে শূন্য হতে পারে, কিন্তু কিউ এর মান শূন্য হতে পারবে না। তাহলে শূন্য হতে কি পারবে না? পারবে না। তাহলে দেখো মূলত তাহলে আমাদের এটাকে কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো তো। এটাকে কিভাবে লেখা যায়? যে পি বাই কিউ যেহেতু বলেছে, তাহলে মনে করো পি বাই কিউ, তাহলে যদি 5/4 লিখি, লেখা যায়? অবশ্যই লেখা যায়। কিন্তু আমরা দেখো 1/5ও লেখা যায়, যায় না? তাহলে এটা অমূলদ সংখ্যা। কিন্তু যদি আমরা এটা করি, দেখো 1/0 অথবা মনে করো 5/0, এইগুলা কি করা যাবে? না, কারণ নিচে জিরো, নিচে জিরো মানে কি কিউ এর মান জিরো। যদি জিরো হয়ে যায় তাহলে সেটা হতে পারবে না কি, সেটা কখনোই কি হতে পারবে না? মূলদ হতে পারবে না। কারণ একটা জিনিস তোমরা মনে আছে কিনা দেখো তো, 1/0 অথবা n/0 সমান কি বলতো? এটার মান হচ্ছে কি ইনফিনিটিভ। এটার মান হচ্ছে কি ইনফিনিটিভ, মানে সেটাকে গণনা করা যায় না। তাহলে যে সংখ্যাকে গণনা করা যায় না সেটা মূলদই কি হবে, অমূলদই কি হবে, বা বাস্তবিক কি হবে, তাই না? তাহলে যেটা গণনা করা যায় না সেটা কি না? মূলদ হতে পারবে না। ঠিক আছে, তাহলে মূলদ হতে গেলে একটা নির্দিষ্ট সংখ্যা হওয়া লাগবে। সেটা কি? সেটাকে ভগ্নাংশ হওয়া লাগবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা লাগবে। এটা হচ্ছে মূলদ। কথা কি ক্লিয়ার? যদি বুঝে থাকে, এবার আসলে আমরা অমূলদটা দেখি। ঠিক আছে, তাহলে অমূলদটা কি হতে পারে বলো তো? অমূলদটা হচ্ছে কি যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কি বললাম? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কিন্তু এখানে একটা শর্ত আছে কি, এই পি বাই কিউ আকারে প্রকাশ না করা হলো সেটাকে কিভাবে প্রকাশ করা যায়? সেটাকে দশমিক আকারে প্রকাশ করা যায়। কথা কি বুঝতে পারছো না পারোনি? যদি বুঝে থাকো তাহলে একটু খেয়াল করো তো। আমি এখনই বললাম, ঠিক আছে, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে মনে করো যদি আমি লিখি সরাসরি √n সাপোজ, অথবা মনে করো 1.23। আচ্ছা, এটা কঠিন লাগলে দেখো 1.442, 1.442, যেটা তোমাদের খুব মনে থাকে এটা হচ্ছে কি 1.442, তাই না? এটাকে কি লেখা যায় বলো তো? √2 দ্বারা কনভার্ট করা যায় না? এটাকে √2 দ্বারা কনভার্ট করা যায়। ঠিক আছে, তাহলে √2 দ্বারা যদি কনভার্ট করা যায়, তাহলে যদি √2 দ্বারা কনভার্ট করা যায় তাহলে কি হতে পারে বলো তো? দ্যাট মিনস যে এটাকে আমরা √2 মনে করো, √3 মনে করো, √5 মনে করো, এরপরে মনে করো ই, ঠিক আছে, পাই,
মনে করো লগ 3, দ্যাট মিনস যেগুলোর মান নর্মালি দশমিক আসে, ঠিক আছে। এখন দেখো যদি দশমিক আসে, দশমিক আসলেই তো সব হয়ে গেল না, তাই না? দশমিক আসলেই কি হলো না, সব হয়ে গেল না। তাহলে এখন দেখো একটু খেয়াল করো যে √2, √3, √5, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো √6 নিতে পারতাম, √10 নিতে পারতাম, এইগুলো আমি নিচ্ছি না কেন, তাই না? এখন দেখো এটা কেন নিচ্ছি না, এটা মিটাই দিই তাহলে বুঝতে পারবা। এখন দেখো একটু ক্লিয়ার করি বিষয়টা। এটা নিচ্ছি না এই একটা কারণে, সেটা হচ্ছে কি তোমরা মনে হয় জানো যে রুটের মধ্যে যে সকল রুটের মধ্যে যদি কি হয় বলতো মৌলিক সংখ্যা থাকে, তাহলে সেটাই শুধু কি হতে পারে, অমূলদ হতে পারে। রুটের মধ্যে কি মৌলিক সংখ্যা, তাহলে মনে করো রুট নিলাম, রুটের মধ্যে কি হবে মৌলিক সংখ্যা, রুটের মধ্যে কি হবে মৌলিক সংখ্যা। এখন বলো তো মৌলিক সংখ্যা কোনগুলো আসলে? মৌলিক সংখ্যা হচ্ছে যেটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে সাপোজ মনে করো কি হতে পারে 3 কে কি 1 এবং 3 ছাড়া কিছু দ্বারা ভাগ করা যায়? যায় না। এরপরে মনে করো 11 যায়, যায় না। 17 1 এবং 17 ছাড়া কিছু দ্বারা ভাগ করা যায়? যায় না। ভাগ তো করা যায় কিন্তু ভাগ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। কথা কি ক্লিয়ার? তাহলে মৌলিক সংখ্যা সেইগুলা যেগুলাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। ওই সংখ্যাগুলোকে যদি রুট আকারে থাকে তাহলে সেগুলোই হবে কি অম্লদ সংখ্যা। তাহলে এখানে তুমি লিখতে পারো কত √17, √29, √37, এই সবগুলোই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে একটু আবার রিভার্স করি আমরা। দেখো প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা এবং পরে দেখেছিলাম অমূলদ সংখ্যা, তাই না? তাহলে মূলদটা আমরা মূলত কিভাবে শিখেছি একটু খেয়াল করো তো। তাহলে মূলদটা হচ্ছে আমাদের কাছে এরকম যে যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং কিউ সমন্বয় শূন্য, দ্যাট মিন সহজে লিখতে পারি p, q দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু কি না কিউ সমন্বয় শূন্য। কথাটা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো এরপরে চলে যাও অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে কি যেইগুলা হচ্ছে মৌলিক সংখ্যার উপর রুট করলে এক কথায় অমূলদ সংখ্যা, এবং বাকি 2-3টা আছে মনে করো পাই, এগুলো মনে রাখবা। পাই এগুলো কিন্তু জটিল সংখ্যা, এগুলো তোমার অত জানার দরকার নাই। জাস্ট জানবা কি মৌলিক সংখ্যার উপর রুট থাকলে সেটাই হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। আশা করি মূলদ এবং অমূলদটা মোটামুটি ক্লিয়ার। আশা করি আর কখনো ভুল হবে না তোমাদের। তারপর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে।